গত 5ই আগস্টের আগে গত 14 বছর 15 বছর এক প্রকারের মানুষগুলা বলতো, যাদের ক্ষমতার চেয়ার ছিল, যাদের ক্ষমতার মসনদ ছিল, তারা বলতো আমরা পালাবো না, পালাবো না। কথা বলেন না কেন? কষ্ট পাইতেছেন? কষ্ট পাচ্ছেন? তারা কি বলেছে? আমরা পালাবো না। কোথায় পালাবো? এদেশের মাটিতেই থাকবো। ওলামাদের উপরে নির্যাতন, আলেমদের উপরে নির্যাতন, মাসাজিদ মাদ্রাসার উপরে নির্যাতন, ওলামাদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালিয়ে তারা পুরা পৃথিবীটা, পুরা বাংলাদেশটা, এই দেশটাকে পুরা অস্থিতিশীল একটা পরিবেশ কায়েম করে দিয়েছিল। ঠিক বললাম না? ঠিক বললাম? বিনা অপরাধে ওলামাদের উপরে নির্যাতন, এই মাহফিলগুলোর উপরে হস্তক্ষেপ, দ্বীনি মজলিসগুলোর উপরে হস্তক্ষেপ, আলেমদেরকে বিনা অপরাধে মানে কারাবদ্ধ করে, জেলের ভিতরে আবদ্ধ করে তারা প্রমাণ করেছে এরা ইসলামের পক্ষের শক্তি না, এরা ইসলামের বিপক্ষের শক্তি। মুহতারাম হাজরিন, হিসাব করেন, দাঁড়ান, কতগুলা আলেমকে তারা নির্যাতন নিপীড়ন করেছে। আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি রাহিমাহুল্লাহ দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের ভালোবাসার একটা জায়গা ছিল। কি বলেন? দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের ভালোবাসার একটা জায়গা ছিল। সেই লোকটাকে তারা কারারুদ্ধ করে, কারাবরণ করিয়ে সুদীর্ঘ প্রায় 1 যুগের মতো কারারুদ্ধ রেখে তারা তাকে তিলে তিলে হত্যা করেছে। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ এখন পর্যন্ত বাংলার মাটিতে আছেন। জিন্দা শাহজালাল বেচারাকে দেখেন আপনারা, অজগবি ওয়াহেতুক এক মামলা দিয়া, ওয়াহেতুক এক কোনো কিছু দিয়া 3 বছর কারারুদ্ধ করে রাখলো। এটা হাতে গোনা 2-1 জন, এরকম অসংখ্য অগণিত আছে, এরকম অসংখ্য অগণিত আছে। আর দম্ভিকতার ক্ষমতার চেয়ার আর পাওয়ার পায়া বলতো আমরা পালাবো না, পালাবো না। শেষ পর্যন্ত ছাত্র অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্টে দুপুরের ভাতটা পর্যন্ত খাইতে পারে না, পালাতে বাধ্য হয়েছে। পৃথিবীর ইতিহাস এটা প্রমাণ করে, পৃথিবীর ইতিহাস এটা প্রমাণ করেছে, যারা জুলুম করেছে, পৃথিবীর ইতিহাসে যারা অন্যায় করেছে, পৃথিবীর ইতিহাসে যারা অপরাধ করেছে, ইতিহাস তাদের কাউকে ক্ষমা করে নাই। কিয়ামত পর্যন্ত যারা আসবে, যারা জালেম হবে, যারা জুলুম করবে, পৃথিবীর ইতিহাস ক্ষমা করে নাই, কিয়ামত পর্যন্ত তাদেরকে কেউ ক্ষমা করবে না।